হাই, আমি ফ্যাশন ডিজাইনার নাজবুল শেখ। আমি আপনাদের মাঝে এসেছি যে ফ্যাশন ডিজাইনিং বা টেলারিং বা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, কি পদ্ধতিতে কাজ করব আমরা সেই সম্বন্ধে কমপ্লিটলি আমরা মাত্র 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে শিখিয়ে দেব। অনেকে হয়তো ভাবতে পারে মাত্র 3 মাস। না বন্ধু, 3 মাস মানে মাত্র 90টা ক্লাস। 90টা ক্লাসের মধ্যে কমপ্লিট A to Z গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাটিং থেকে সেলাই থেকে ফিটিংস অ্যান্ড ডিজাইনিং কমপ্লিটলি শেখানো হবে। মনে রাখবেন, আমাদের ব্রেন সবারই সমান, কিন্তু পরিচালনা আমরা যেভাবে করি তার সেভাবে হয়। আমরা কমপ্লিটলি আমার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছর এক্সপিরিয়েন্স আছে। এর মধ্যে আমি ওরিয়ান এডুটেক প্রাইভেট লিমিটেডের আন্ডারে ফ্যাশন ডিজাইনিং ট্রেনার হিসাবে ছিলাম 5 বছর। এখন বর্তমান আছি আমি brightfuture.com স্কিলস প্রাইভেট লিমিটেডের আন্ডারে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা ত্রিপুরা অ্যান্ড আসামের জন্য মাস্টার ট্রেনার। আমাদের কমপ্লিট আসামে ট্রেনিং সেন্টার আছে, ত্রিপুরাতে ট্রেনিং সেন্টার আছে, ইভেন ওয়েস্ট বেঙ্গলে আমাদের 4খানা ফ্যাশন ডিজাইনিং ট্রেনিং সেন্টার আছে, সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়। তো যাই হোক, বেশি কথা বলে আমাদের লাভ নেই। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা নিয়েই আলোচনা করি। তো ফ্যাশন ডিজাইনিং আমরা কেন শিখব? ফ্যাশন ডিজাইনিংটা হয় কি? ফ্যাশন ডিজাইনিং এলো কোথার থেকে? ফ্যাশন ডিজাইনিংয়ের ভবিষ্যৎ কী? বা ফ্যাশন ডিজাইনিং এ পার্ট অফ গার্মেন্ট ইন্ডাস্ট্রি। তো গার্মেন্ট কথার অর্থ আমরা পোশাক। আপনারা ভাবুন, পোশাক শুধু আমরা নয়, সারা পৃথিবীতে মানব জাতি যেখানে আছে প্রত্যেকে আমরা পোশাক ব্যবহার করি। তাহলে পোশাকের যে কতটা ভ্যালু সেটা আমরা প্রত্যেকেই জানি। ফার্স্ট প্রায়োরিটি অফ ফুড অর্থাৎ খাবারের পরবর্তী স্থানেই আছে পোশাক। মনে রাখবেন বন্ধু, আমরা হাতে দামি দামি স্মার্টফোন, ভালো ভালো গ্যাজেট, কম্পিউটার, ভালো ভালো বাইক, দামি গাড়ি, এরোপ্লেন, এগুলো ছাড়া আমরা হামেশাই চলতে পারবো, কিন্তু খাদ্য এবং পোশাক ছাড়া কিন্তু আমরা কখনোই চলতে পারবো না। আজকে দেখুন, এই টোটাল মানব জাতি যে সুসজ্জিতভাবে আছে, একটি কিন্তু পোশাকের দ্বারাই কিন্তু সারা শরীর তার ঢেকে আছে, এবং সেই মানুষের সৌন্দর্য বৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। মনে রাখবেন, একজন ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট একটি ডিজাইন রেডি করে এবং সেটি টেলার অর্থাৎ গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা টেলারিং যারা আছি তারা বাস্তবে রূপ দিই। তো যাই হোক, আজকে আমি বলেছি আপনাদের টোটাল 90টা ক্লাস দেব, 90টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেব। আজকে প্রথম দিন, তাই আমি আপনাদের ফ্যাশন ডিজাইনিং অর্থাৎ টেলারিংয়ের কাজ কমপ্লিট কাটিং এবং সেলাই শিখতে আমাদের প্রাথমিক স্টেজে কি কি লাগে সেটা আমি বলে দেব। নাম্বার 1, প্রথমেই আমাদের লাগবে একটি ইঞ্চি টেপ। আমি ইঞ্চি টেপের সম্বন্ধে আপনাদের ভিডিও শেষে আমি জানাচ্ছি। ইঞ্চি টেপ সম্বন্ধে কমপ্লিট জানতে হবে আমাদের। মনে রাখবেন, একটি পোশাক ফিটিং করার জন্য তার মাপগুলো জানা কিন্তু আবশ্যিক। মাপ ছাড়া কোনো পোশাক ফিটিং আসবে না, তাই মাপটি আমাদের প্রায়োরিটি বেশি দিতে হবে। নাম্বার 1 চলে গেল আমাদের ইঞ্চি টেপ। দ্বিতীয়ত আমাদের লাগবে একটি স্কেল। আমি এখন প্রথম দিন আজকে প্রাথমিক যে গেজেটগুলো লাগবে টেলারিংয়ের কাজে সেগুলো আমি দেখাচ্ছি। দ্বিতীয়টি একটি হচ্ছে স্কেল। তো এই স্কেলটি আমরা 4 ধরনের ব্যবহার করব। ফার্স্ট
প্রাথমিকে আমরা কার্ভ স্কেল, এটাকে বলা হয় আর্ম কার্ভ স্কেল। তৃতীয় নম্বরে যেটা আসছে টেলারিং চক। কমপ্লিট আমরা যে কাপড়ের উপর ড্রয়িং করব এই চকের মাধ্যমেই কিন্তু করব আমরা। চলে আসি 4 নাম্বার। আমরা 4 নাম্বারের যেটা ভাইটাল পার্ট অফ সিজার অর্থাৎ কাঁচি, ফ্যাব্রিক কাটিং কাঁচি। 6 নম্বর আমাদের লাগবে বিভিন্ন ধরনের সেলাই মেশিন, যেমন আমরা সাধারণ ট্রেডেল সুইং মেশিন আছে, মোটরাইজ সুইং মেশিন আছে, ওভারলক সুইং মেশিন আছে, সেগুলো আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর। তারপরে লাগবে একটি আমাদের ইলেকট্রিক আয়রন অর্থাৎ ইস্ত্রি লাগবে একটি। এটি আমার প্রথম দিনের যে প্রাথমিক কাজ সেগুলো লাগবে। তো চলুন আমাদের মাপ, আমরা ইঞ্চি টেপটি সম্বন্ধে ভালো করে আগে প্রথম দিনে জেনে নেব। তো দেখুন, ফার্স্ট ইঞ্চি টেপের কিন্তু আমাদের দেখবেন দুই দিকে দুই রকম আছে। একদিকে দেখুন বড় বড় লেখা আছে 1 2 3 4 5 6 7 8 এমন করে, এই যে পরপর আছে না, এইগুলোকে আমরা ইঞ্চি বলি। ইঞ্চি টেপটাকে আমরা উল্টো দিকে ঘোরালেই আমরা দেখতে পাবো, দেখবেন এই যে এইদিকে ছোট ছোট স্টেপে 1 2 3 4 5 6 7 8 9 10 এমন করা আছে, ছোট ছোট এগুলো 1 2 3 4 লেখা আছে, সেইগুলোকে আমরা ধরি সেন্টিমিটার। অর্থাৎ আমরা যখন ফেব্রিক মার্কেট থেকে পারচেস করব তখন কিন্তু আমরা ইঞ্চি হিসাবে নিই না। আমরা কখনো দোকানে, গার্মেন্টসের দোকানে গিয়ে বলি না যে আমাকে 10 ইঞ্চি কাপড় দিন বা 100 ইঞ্চি কাপড় দিন, আমরা কিন্তু বলি না। আমরা বলি মিটার, 5 মিটার কাপড় দিন, 1 মিটার কাপড় দিন, 10 মিটার কাপড় দিন। চলে আসি মিটার। আমরা তো এখানে দেখলাম সেন্টিমিটার দেখলাম এবং ইঞ্চি দেখলাম, তাহলে স্যার আপনি বললেন মিটার, মিটার কি? হ্যাঁ, মিটার হচ্ছে, দেখো এই যে ইঞ্চি টেপের পিছনে ছোট ছোট যেগুলো 1 2 3 4 লেখা আছে, 1 থেকে 100 পর্যন্ত যে যত দূর যাবে, এই যে 100, এইটাকে বলা হয় মিটার অর্থাৎ 1 মিটার। দেখুন সেন্টিমিটার হিসাবে 100 সেন্টিমিটার, ইঞ্চির হিসেবে আছে 39 ইঞ্চ অর্থাৎ 39 ইঞ্চিতে আমাদের হয় 1 মিটার। হ্যাঁ, তো চলো আজকে তোমাদের আমি দেখাই প্রথম দিন তোমরা কি করবে। ফার্স্ট দিন আগে মেশিনগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এটি মোটরাইজ সুইং মেশিন। এবার দেখাবো সেটা হচ্ছে ট্রেডেল সুইং মেশিন। সাধারণত আমরা এটা বাড়িতে ব্যবহার করে থাকি। এই যে এটা হচ্ছে ট্রেডেল সুইং মেশিন। ট্রেডেল সুইং মেশিনেও আমরা ইলেকট্রিক মোটর ব্যবহার করে থাকি। যারা একদম নতুন কাজটি প্রথম থেকে শিখতে চাও, একদমই জানো না, তারা প্রথমে কিন্তু ইলেকট্রিক মোটরে দেবে না, প্রথমে পায়ে পরিচালনা করবে। কি করে পরিচালনা করবে আমি দেখিয়ে দিচ্ছি। আগে মেশিনগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। 3 নম্বরে হচ্ছে ওভারলক বা অনেকে আমরা বলে থাকি ইন্টারলক মেশিন। ব্যাস। তো প্রথমে যারা একদম নতুন আছে, প্রথম দিনে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালে কিছু কাজ দিচ্ছি, সেগুলো প্র্যাকটিস করবে। আমি কথা দিয়েছি 90টা ক্লাসের মধ্যে কমপ্লিট করব। আমি ঠিক যেভাবে বলবো সেভাবে কাজ করবে, 90 দিনে ইনশাআল্লাহ শিখে নেবে। তো আসুন, ফার্স্ট প্রথম দিন মেশিনে বসবে। ট্রেডেল সুইং মেশিনের যেই দিকে বসবে তুমি সেই দিকে ঘোরাবে, এটা হচ্ছে সোজা দিক। কখনো মেশিন যেন উল্টো পাকে না ঘোরে, সব সময় খেয়াল রাখবে মেশিনের সোজা দিকে ঘোরাবে। ঠিক স্ট্যান্ডে এই যে এই স্থানে পা দেবে এবং এইটিকে ঘোরালেই দেখবে মেশিন চলতে লাগবে অটোমেটিক্যালি। এইখানে পা রাখতে হবে এবং সামনে এবং পিছনে প্রেস করলেই এটা চলতে থাকবে। এটা যারা একদম নতুন তারা প্রথম দিনে যদি মেশিনে সুতো লাগানো থাকে সেটাকে খুলে দেবে।
কমপ্লিট সুতো খুলে খালি মেশিন ফ্রি মেশিন পরিচালনা করা শিখবে। কাগজ বা সুতো কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু সোজা ঘোরানোটাই মেন। প্রথম দিন ব্যালেন্সটা নিয়ে আসবে, সোজা ঘুরিয়ে মেশিন। চলে আসি দ্বিতীয়, আমরা মোটরাইজ যারা একটু কাজ মোটামুটি ঘোরানো জানি, যদি কারো বাড়িতে বা যদি কেউ ভেবে থাকে যে আমরা না স্যার আমরা মোটরাইজ মেশিন আমরা চালাবো, তো চলে আসি মোটরাইজ মেশিনে। মোটরাইজ মেশিনের ওপরের দিকে যেহেতু আমার এখানে আছে জ্যাক F4 মডেলের একটি আমার মোটরাইজ ইন্ডাস্ট্রিয়াল মেশিন আছে, দেখবে ওপরের দিকে 01 লেখা আছে। 0 মানে অর্থাৎ এটা অর্থাৎ অফ আছে, আমরা ফার্স্ট সেটাকে অন করে দেব। দেখবে এখানে 88 তারপর 21 পি লেখার যখন উঠবে, এই যে পি লেখাটা যখন উঠবে তখন আমরা জেনে যাব এটা পি অর্থাৎ প্লে রেডি আছে পরিচালনার জন্য। যদি আমরা ভাবি যে মেশিনের স্পিড অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আমরা মাইনাস বাটনটাকে প্রেস করব, দেখবে 40, 39, 38, 37 এমন করে কমিয়ে নিতে পারবো। ব্যাস কমপ্লিট যখন আমার সেট আপ হয়ে গেল এটা, এইবার আমরা কিভাবে প্রেস করব। দেখো কমপ্লিট নিচের দিকে আমার এটারও স্ট্যান্ড আছে, এখানে প্রেস করলে মেশিন রানিং হবে। এইটাকে প্রেস করলে আমাদের এইটা একটি হচ্ছে প্রেসার ফুট লিফটার, পায়ের সাহায্যে আমরা এটা চাপি। দেখো এইটাকে প্রেস করা মাত্রই দেখবে প্রেসার ফুটটা আমার উপরের দিকে উঠছে, এই যে প্রেসার করছি উপরের দিকে উঠছে। ব্যাস চলে আসি আমরা এবার ওভারলক সুইং মেশিনে। ওভারলক সুইং মেশিন আমি ফার্স্টেই বলেছি, আগে তোমরা ট্রেডেল সুইং মেশিনে পা দিয়ে প্র্যাকটিস করবে, তারপর ওভারলকে আসবে। কেননা ওভারলকে আসে 3টে সুতো, 3টে সুচ থাকে এর, দেখবে। তবে একটা মজার বিষয় হচ্ছে ওভারলক মেশিন কিন্তু আমরা ট্রেডেল সুইং মেশিন আমরা এই দিকে ঘোরাতে বলেছিলাম, ওভারলক মেশিনে কিন্তু উল্টো দিকে ঘোরাবে। যেই দিকে তুমি বসবে তার উল্টো দিকে ঘোরালেই মেশিনে সেলাই হবে। তো আমি আজকে প্র্যাকটিক্যাল এটাই থাকলো, কোনো মেশিন যদি কারো ইলেকট্রিক থাকে ইলেকট্রিক মেশিনে কি করে তোমরা পরিচালনা করবে সেটা দেখালাম। যাদের ট্রেডেল সুইং মেশিন যারা একদম নতুন আছে, আশা করি নতুনদের খুব উপকৃত হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কোনো স্কিপ না করে দেখবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের টোটাল 90 দিনের মধ্যে আশা করছি সব শিখে যাবে। কমপ্লিট সেলাই, কাটিং এবং নতুন নতুন ডিজাইন একজন প্রফেশনালি ফ্যাশন ডিজাইন বানিয়ে যাবে।